চশমাটা। তো আমাকে দু একজন জিজ্ঞেস করেছিলেন যে আপনার চশমাটা পাওয়ার পর আপনার একটু রিভিউটা জানাবেন, যে ওরা যেহেতু আমি লেন্সকার্ট থেকে ফ্রি আই চেক আপ করিয়েছি, তো অনেক সময় হয় কি আমাদের ওই দিকে, বিশেষ করে খড়গপুর মিদনাপুরের দিকে আমার অভিজ্ঞতা সত্যি খারাপ ছিল আই চেক আপের ক্ষেত্রে। কারণ আমি টাইটান আই প্লাস থেকে মিদনাপুর টাইটান আই প্লাস থেকে একবার আমি স্পেক্স করেছিলাম, চশমা করেছিলাম, তখন সেই সময় কিন্তু ওরা কিন্তু ভুলভাল পাওয়ার দিয়েছিল, ঠিক আছে, ওরা পাওয়ারটা ঠিকঠাক দেয়নি। তো এখানে এসে ব্যাঙ্গালোরে ফার্স্ট টাইম আমি চশমা করালাম, তো পাওয়ারটা আমায় ঠিকঠাকই দিয়েছে। মানে আজকে আমি জাস্ট রিসিভ করলাম চশমাটা, তো আমার পাওয়ারটা একদম ঠিকঠাক, কোনো অসুবিধা হচ্ছে না, খুব সুন্দর পাওয়ারটা টেস্ট করেছে। যদিও এখানে অনেক রকমভাবে পাওয়ারটা টেস্ট করা হয়েছে, আমাদের ওখানে হয়তো অতভাবে হয় না বা হয়নি, আমার ক্ষেত্রে হয়নি। তো সেক্ষেত্রে আমার ওখানকার টাইটান আই প্লাসের ক্ষেত্রে আমি কোনো ব্র্যান্ডকে করবো না, ছোটো করবো না, কিন্তু আমার মনে হয় যে ওখানে একটু প্রযুক্তিটা ঠিকঠাক করলে, একটু ভালো করে আরও যদি ওরা চেক আপটা করে তো ভালো হয়। বাট টাইটান আই প্লাস গুড ব্র্যান্ড, যে চশমার ফ্রেম খুব সুন্দর সুন্দর, কিন্তু পাওয়ারটা আমার ভুলভাল দিয়েছিল। যাই হোক, লেন্স কাটে আমার সেরকম অভিজ্ঞতা হয়নি, বা আমি আজকে রিসিভ করলাম চশমাটা, খুব ভালোভাবে ফিটও হয়েছে, আর খুব সুন্দর মানে পাওয়ারটা দিয়েছে, একদম অসুবিধা হচ্ছে না কোনো। তোমরা দেখতেই পাচ্ছ আমি পরে হাঁটছি রাস্তায়, তো এটা আমার ভয় ছিল যে কেমন পাওয়ার দেবে না দেবে। তো এখানে পুরনো চশমা আর নতুন চশমা দুটোই ওরা নতুন পাওয়ার আর পুরনো পাওয়ারটা ফার্স্ট ওরা টেস্ট করলো, তারপর নতুন পাওয়ারটা কিন্তু দেখে তারপর দুটোর সাথে ট্যালি করে বলেও দিল যে বেশি কতটা বেড়েছে, কত পার্সেন্ট বেড়েছে পাওয়ার, সেটাও বলে দিল। তো আমার তো ঠিকঠাকই লেগেছে চশমাটা, মানে ফ্রেম ওয়াইজ আর ফ্রি পাওয়ার টেস্টিং সত্যি খুব ভালো করেছে এটা, পাওয়ার টেস্টিংটা। তো এটা আমাদের একজন বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল যে তুমি যখন চশমাটা পাবে তখন একটু রিভিউ দিও যে কেমন চশমাটা মানে হয়েছে, মানে আই মিন পাওয়ারটা সেট আপটা ঠিকঠাক হয়েছে কিনা, এই জন্যই আমি আজকে এটা বললাম। তো এখন আমরা যাচ্ছি মাটন কিনতে, সামনে দেখি মাটন বাই কোথায়, মোড়ে দেখি খোঁজ করি, আদারওয়াইজ কোনো মাটন শপে। এখন আমরা কেম্পাম্মা টেম্পলের সামনে, কেম্পাম্মা টেম্পলে একটু বাইরে থেকে প্রণাম করে নিয়ে আজকে ঢুকবো না ভেতরে, মানে মন্দিরের ভেতরে, বাইরে থেকে প্রণামটা শুরু করি। মা মনসার মূর্তি, মা মনসার মূর্তি। আজকে ঢুকবো না, কেন কাঁচা জামা কাপড় নয়, ইউজ করা জামা কাপড়, রাস্তায় বেরোনো জামা কাপড়, তো আজকে ঢুকবো না, আমরা একদিন আসবো আলাদা করে কেম্পাম্মা টেম্পলে। আমি এখন কেম্পাম্মা টেম্পলকে পেছনে ছাড়িয়ে সামনের দিকে যাচ্ছি, হয় মোড় না হলে হচ্ছে অন্য কোনো মাটন শপ থেকে অল্প একটু মাটন কিনবো, কেন সৌম্যর খুব পছন্দের হচ্ছে মাটন, যদিও আমি অতটা খুব খাই না খুব একটা। এখানে এটাই সমস্যা, একটু আধটু না চললেই তোমাকে ধাক্কা মেরে দেবে এসে। এখানে এই যে মারুতির পেছনে, মারুতি ভ্যানের পেছনে করে যে সবজি বিক্রি হয়, ওইগুলোতে একটু সস্তা সবজি পাওয়া যায়। যদি এখন অনলাইনের সাথে এখানে অফলাইন মার্কেটের খুব টক্কর চলে, মানে অনলাইন অফলাইন, যেহেতু এখানে অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্ম আমাদের এখানে আছে, 10 মিনিটস অ্যাপ, অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে, তো এদের সাথে খুব কম্পিটিশান চলে অফলাইনের, যে কে কতটা সস্তায় দিতে পারে সেরকম। মোড়ে যাওয়ার আগে আমরা একটা শপ পেয়েছি এখানে, এবার কত ভেড়ার মাংস, ভেড়াই হচ্ছে ভেড়া ছাড়ু, এই সব থেকেই খেয়ে দেয় কিনা কিনা চিকেন এর থেকে ঘুরে যাই। এখন সব আসছে ছাগল ভেড়া, যেহেতু কালকে